নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা সকলেই জানেন যে 6টা উপনির্বাচন হয়েছে বিধানসভার। 6টা বিধানসভায় উপনির্বাচন হয়েছে এবং সেই উপনির্বাচনের আগে একটি খুন হয়েছিল। তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি খুন হয়েছিলেন। তার নাম হচ্ছে অশোক সাউ। ভাটপাড়াতে তার খুন হয়েছে। এই ব্যক্তি, তার পরিবার, তারাও মনে করছে যে রাজ্য পুলিশ দিয়ে তদন্ত করলে সেই তদন্তের কোনো কিনারা হবে না। ভাবুন দর্শক, পুলিশের ভূমিকাটা কোন জায়গায় চলে গেছে। একজন দলীয় নেতা, তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তিনিও মনে করছেন যে পুলিশকে দিয়ে যদি তদন্ত করানো হয় তাহলে কোনো তদন্তই ঠিকঠাক করে হবে না। সিআইডিতে তারা আস্থা রাখতে পারছে না, কারণ এখনো পর্যন্ত পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, বাকি যারা ছিল তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং আরজিকর কাণ্ড যদি আপনারা দেখবেন একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, বাকি সবাই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে স্পষ্টত বলে দিয়েছিল অভিষেক ব্যানার্জি যে এনকাউন্টার করে দেওয়া হোক। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছিলেন যে ফাঁসিতে চড়াবো। তার মানে কি, একজনকে বলি করো, বাকি সবাইকে বাঁচিয়ে রাখো। দলের স্বার্থে, দলের প্রয়োজনে জন্য তাদেরকে প্রয়োজন। যখনই ভোট আসবে, যখনই কিছু হবে, এই লোকগুলোকে আমরা হাতিয়ার বানাতে পারবো। সেই কারণে প্রতিটা ক্ষেত্রে যদি আমরা দেখি, সমষ্টিগত মিলে খুন করছে, সমষ্টিগত মিলে রেপ করছে, কিন্তু পাকড়াও করা হচ্ছে একজনকে। কারণ একজনকে শাস্তি দাও, বাকি সবাইকে বাঁচাতে হবে। যদি না বাঁচাই তাহলে মমতা ব্যানার্জির গদি টাল মাটাল খাচ্ছে। নড়ে বসেছে মমতা ব্যানার্জির গদি। মমতা ব্যানার্জির গদি যে কোনো সময় ছিটকে পড়বে, এটা কিন্তু একদম স্পষ্ট। দর্শক, কি বলছে আমরা একটু দেখে নিই। যেটা বলছে যে পুলিশে আস্থা নেই, এনআইএ তদন্ত চাই, আদালতের পথে ভাটপাড়ার নিহত টিএমসি নেতার পরিবার। নিহত তৃণমূল নেতার আরেক ভাই বলেন যে এখানকার সাংসদ ভোটের আগে বলেছিলেন গুন্ডারা শেষ করে দেব, কিন্তু ওনার সেই ক্ষমতা নেই। আমি রাজ্যপালের কাছে যাব, তাকে বলবো সুবিচার চাইছি আমরা, তাদের কোনো ক্ষমতা নেই। আমি বুঝে গেছি। ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ খুনে এনআইএ তদন্ত দাবি করলো পরিবার, এবং তদন্ত যে দাবি করলো পরিবার, তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছেন এবং সেই মামলায় তারা দাবি করতে চাইছেন যেটা হচ্ছে এনআইএ তদন্ত চাই। একজন তৃণমূল নেতা, তিনি পুলিশে আস্থা রাখতে পারছেন না, তিনি সিআইডি তদন্তের ওপর আস্থা রাখতে পারছেন না। কেন? এই প্রশ্ন আমাদের মনে যেমন ঘুরঘুর করছিল, এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের, এই প্রশ্ন কিন্তু পরিবারের লোকেদেরকেও করা হয়েছিল যে কেন। পরিবারের বক্তব্য, যে খুনটি করা হয়েছে তাদের পরিবারের একজনকে মারা হয়েছে, যার নাম অশোক সাউ। এবং এই খুনটা যখন হয়, এই খুনটা কিন্তু একজন মিলে করেনি। তিনি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, সেইখানে অনেকগুলো ছেলে এসে তারা কিন্তু সরাসরি তাকে গুলি করেন। অথচ পুলিশ কিন্তু একজনের বেশি কাউকে গ্রেপ্তার করেনি। এবং যারা খুন করার সময় ছিল দলে, তারা কিন্তু বহাল তবিয়তে স্করপিও গাড়িতে করে তারা পুলিশের নাকে ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা কি করে সম্ভব? দর্শক, আমরা দেখিয়েছিলাম, আমরা দেখেছি এর আগে আরজিকর কাণ্ডেও কিন্তু সেম ঘটনা। টালা থানার ওসি বিনীত গোয়েল, এরা সবাই জানেন, এরা মিলে পুরো খুনটাকে একটা
নৃশংস হত্যাকে ধামাচাপা দিতে চাইছিলেন। ডকুমেন্টস টেম্পটেড করে দেওয়া হয়েছে, যাতে নষ্ট করে দেওয়া হয়েছে, যাতে কেউ তদন্ত করলে সে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবে না। কেন? কারণ হচ্ছে মাথাকে বাঁচাতে হবে। মাথার ইনস্ট্রাকশনে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই ঘটনা, আরজিকর কাণ্ডের ঘটনা যদি সামনে চলে আসে, তাহলে আরজিকরের যে কঙ্কালসার চেহারাটা সেটা কিন্তু বেরিয়ে আসবে। কিভাবে সেখানে সাধারণ মানুষকে ওষুধ দেওয়া হয়, যে ওষুধ বিষ, কিভাবে সেখানকার মানুষের মৃতদেহ কিভাবে পাচার করে দেওয়া হতো, দিনের পর দিন ওষুধ, সিরিঞ্জ, গজ এগুলোকে পাচার করা হতো। কয়েক হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আরজিকর কাণ্ডের সাথে জড়িয়ে আছে, এবং তার একটা বড় পার্সেন্টেজ কালীঘাটে পৌঁছায়। সেই কারণে মাতাকে বাঁচাতে হবে। তাই একজনকে বলি চাপিয়ে দাও, কাকে? না সঞ্জয় রায়কে। একটা জিনিস ভাবুন দর্শক, আজ পর্যন্ত কোন জায়গায় পৃথিবীর কোন দেশে দেখেছেন যে একজন অপরাধী যিনি রেপ করেছেন, রেপ করে খুন করেছেন, সেই ব্যক্তিকে এসি গাড়িতে নিয়ে যাচ্ছে পুলিশ, কাচের কালো কাছে মোড়া এসি গাড়িতে করে পুলিশ নিয়ে যাচ্ছে কোথায়? না কোর্টে, তাকে তার শুনানি চলছে বলে। পৃথিবীর কোথাও দেখেছেন? দেখেন। বাংলাতে দেখুন, মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়নের সরকার চলছে, আর সেই উন্নয়নের সরকার সবকিছু করতে পারে। সেই জিনিসটাই কিন্তু দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরছি। উপনির্বাচন, সেখানেও চললো গুলি, সেখানেও চললো বোমা, তার আগে চললো মৃত্যু, এবং নিজের দলের লোককেও তারা ছাড়ছে না। সম্প্রতি একটি নিউজ এসছে, সেটা আমরা যেটা দেখলাম ভয়ঙ্কর। অভিষেক ব্যানার্জি বলছেন তার পিসিকে যে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য আমরা অনেক পার্সেন্টেজ ভোট কম পেয়েছি, যেখানে যেখানে আমরা ভোটে হেরেছি। মানে এমন ভাব করছেন তিনি, মানে বিশাল কিছু, এবং সেটা ফলো করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি, শুধু আমরা না, পশ্চিমবঙ্গের কয়েক কোটি মানুষ মনে করে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ছাড়া কোনো কাজ তৃণমূল কংগ্রেসের হয় না, এবং তারা করে না, করতে দেবে না। তাই এই খুনও কিন্তু একটা পরিকল্পিত, এবং সেই খুনের সঠিক কিনারার জন্য তার পরিবার এনআইএ তদন্তের উপর বিশ্বাস রাখছে না মমতা ব্যানার্জির দালাল পুলিশের ওপর। মমতা ব্যানার্জির চটিচাটা পুলিশদের ওপরে কোনো ভরসা নেই। এইখানেই কিন্তু বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি কোন জায়গায় অবস্থান করছে। শুধু একটা জোরে ধাক্কা মারতে হবে, তাহলেই কিন্তু ছিটকে গিয়ে পড়বে মুখ্যমন্ত্রীর আসন এবং মুখ্যমন্ত্রী। খুঁজে পাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে এবং তৃণমূল কংগ্রেসের অস্তিত্বকে। সেই ধাক্কাটা কিন্তু বারবার করে বাঁচিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি, যে কারণে এত বড় বড় কেসের পরেও তিনি নির্লজ্জের মতন সরকারে বসে আছেন, যেখানে সত্যিকারের একজন শিক্ষিত মানুষ হলে তিনি কিন্তু রেজিগনেশন দিয়ে চলে যেতেন। কিন্তু নির্লজ্জ যার কান কাটা, যার নাক কাটা, তিনি কখনো কারোর কথা শোনেন না। এবং তার লজ্জাহীন একজন মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় অপমান বাঙালির আর কিছু হতে পারে না। বাংলায় যারা বাস করেন 10 কোটি মানুষের অপমান, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।